আজকে শুধু কুলেখাড়ার ঝোল করে দেখাবো। এর জন্য লাগবে কুলেখাড়া, দেখুন ধুয়ে নিয়েছি আমি, আর বিট নুন, আর একটু স্বাদ মতো নুন, আর গোলমরিচের গুঁড়ো। আমরা জানি কুলেখাড়ার অনেক গুণ, যাদের রক্ত কম থাকে বা অসুস্থ রোগীকে কুলেখাড়া দেওয়া যায়। শুধু খেতে খুব একটা টেস্টি লাগে না, তাই এইটাকে একটু টেস্টিভাবে কিভাবে বানিয়ে খাওয়া যেতে পারে বা বাচ্চাদেরকেও খাওয়ানো যেতে পারে সেটাই আপনাদের বানিয়ে দেখাবো। যদি আমি শাকগুলোকে একসাথে থোক করে নিলাম যাতে কাটতে সুবিধে হয় এবং তাড়াতাড়িও হয়। একটা একটা করে কাটলে দেরি হবে, তাই আমি ছোট ছোট পিস করব। আমি আগেই গুছিয়ে, এবার আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব। প্রথমে ডগের অংশটা মানে ডাঁটিটা ওটা একটু বাদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে সরু সরুভাবে কেটে নেব। দেখুন কিভাবে কাটছি। খুব ছোট ছোট করে কাটলেই ভালো লাগবে, বড় বড় হলে তো মুখে তিতো লাগবে। দেখুন আমার শাকটা কোঁচানো হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে এগুলো তুলে নেব। যেহেতু আমি আগেই ধুয়ে রেখেছিলাম তাই আর ধুচ্ছি না। আগে ধোয়া না থাকলে অবশ্যই আবার ভালোভাবে ধুতে হতো। এবার এর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দেবো আর অল্প একটু নুন দেবো। আমি শাকের পরিমাণ অনুযায়ী জলটা আপনারা মেপে নেবেন। এবার আমি পাত্রটিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আমি 2 কাপ জল দিয়েছি, এবার সেদ্ধ হবে এবং ফুটে 2 কাপ জলটা 1 কাপে পরিণত হবে। তখন আমি গ্যাসটা অফ করব। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন জলটা কতটা ফুটে কমে গেছে, এটা 1 কাপের পরিমাণে এসে গেছে। আমি এখন নামিয়ে রাখছি। এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো অল্প তেল দিয়ে। দেখুন তেল অল্প আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যায়, কড়াইয়ের চারিদিকে একটু বুলিয়ে নিলাম। এবার আমি এতে অল্প একটু গোটা জিরে ফোড়ন হিসাবে দেবো। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এই সেদ্ধ করা কুলেখাড়াটা একটা কাপে মেপে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 কাপই হয়েছে। এটা আমি পুরোটা দিয়ে দেব শাক সমেত। এই শাকটা জলের সঙ্গে যায়নি সেটাও আমি এবার এই সসপ্যানটা থেকে নিয়ে দিয়ে দেব, পুরোটাই দেব। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে অল্প। আমি আর একটু নাড়িয়ে দিলাম এবং আপনাদেরকে শাকটা তুলে দেখিয়েও দিলাম। এবার এটা ভালোভাবে ফুটে গেলে দেখুন আস্তে আস্তে ফুটছে। এবার এতে আমি মশলাগুলো দেবো। আমি মশলা হিসেবে শুধু গোলমরিচের গুঁড়ো, বিট নুন আর নুন নিয়েছি, আর কিছু কিন্তু নিইনি। এই সব কটাই এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে। আমি পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, করে কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপির সাথে।